বলতেন আর কি আপনার অভিজ্ঞতার কথাটা। হ্যাঁ, আচ্ছা, আমি দায়িত্ব নেওয়ার পর আমার পুলিশের আইজি, র্যাবের ডিজি, কোস্টগার্ডের ডিজি, সে সময় বিডিআর এর ডিজি, জেল কর্তৃপক্ষের ডিজি, আনসার বাহিনীর ডিজি, সকল প্রধানদেরকে আমি ডেকেছিলাম আমার অফিসে এবং আমরা একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আমি বলেছিলাম যে আজকে থেকে দিস মিনিস্ট্রি উইল বি করাপশন ফ্রি। এখানে সুস্থ জীবন, সুন্দর পৃথিবী, কোনো ধরনের বদলি, ট্রান্সফার, বাণিজ্য, নিয়োগ বাণিজ্য আর হবে না। ঠিক আছে, কারণ এই মিনিস্ট্রিটা একটা বিশাল মিনিস্ট্রি। তুমি বুঝতেই পারছো, এখানে অনেক ক্রয় প্রক্রিয়া হয়, অনেক কিছু, অনেক টেন্ডার হয়, অনেক যেমন কোস্টগার্ডের সরঞ্জাম আছে, পুলিশের সরঞ্জাম আছে, কনস্ট্রাকশন হয়, জেল কনস্ট্রাকশন হয়, তারপর আনসার বাহিনী আছে। এখানে ব্যাপক ব্যয়বহুল একটি মিনিস্ট্রি। তা আমি বলেছিলাম এখানে কোনো করাপশন হবে না। এবং আমি ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সে সময় বলেছিলাম যে আমরা যদি পুলিশ প্রশাসনে ইনভেস্ট করি আজকে, এবং আমরা একটি নৈতিকভাবে প্রফেশনাল পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি, ঠিক আছে, তাহলে আজকের ইনভেস্টমেন্ট আমাদের সোসাইটিকে আগামী 10 বছর পরে 1000 গুণ রিটার্ন দিবে ইন গুড গভর্নেন্স। এই কাজগুলো আমি কখন করতে পারবো? আমি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার উপরেও তো আছে। আমি যখন দেখলাম যে আমি কাজ করতে যাই, নানা জায়গা থেকে বাধা আসছে এবং ওই বাধাগুলো অদৃশ্য, কিন্তু বাধাগুলো আইডেন্টিফাই করা যায় এক জায়গা থেকে, আমরা ট্রায়াঙ্গুলেট করতে পারি। বুঝাতে পেরেছি? যে আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বাধাগুলো কোথা থেকে আসছে। বাধাগুলো আসছে প্রাইম মিনিস্টার এবং ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে, কারণ এই পুরা র্যাকেট ইজ কন্ট্রোলড বাই দেম।